নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমার সকল দর্শক বন্ধুকে বিশ্বকর্মা পূজা এবং মনসা পূজার শুভেচ্ছা দিয়ে সাথী বিপ্লব ব্লগের আরো একটা নতুন পর্ব আমরা শুরু করছি। আপনারা যেমন ভাবে সঙ্গে আছেন আগামী দিনগুলো এরকমই সঙ্গে থাকুন, এই কামনাই প্রার্থনা আপনাদের কাছ থেকে, আর কিছুই না। যাই হোক, তো যারা প্রথমবারের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই যে মনসা পূজা, এটা হচ্ছে আমাদের বাৎসরিক পূজা। আমি যখন ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছি, আমার ঠাকুরদা যখন বেঁচে ছিলেন তখন নিজেই সব পূজা আর্চনা সবকিছুই করতেন। ঠাকুরদা মারা যাওয়ার পরে বাবা কাকারা মিলে পূজাটা করে, কিন্তু এখন ব্রাহ্মণ ডাকা হয়। আর আমরা সকলেই জানি মনসা দেবী হচ্ছে সর্পদের দেবী। তো যাই হোক, সকলকে যেন উনি ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনাই করি। এই সর্পের দেবীর পূজার আগের দিন কিন্তু রান্না হয়, আর আজকের পর্বটা সেই রান্নার সময় থেকে শুরু হবে। সম্পূর্ণটা আপনারা দেখুন, আর রান্নাটা অনেকটা রাত পর্যন্ত হয়, সবটাই আপনাদেরকে দেখাবো। আর রান্নার পরের দিন পান্না, যেদিন হচ্ছে পান্তা খাওয়া হয়, সেদিন প্রচুর লোকজনের সমাগম হবে, সবটাই আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এটা হচ্ছে নিরামিষই আছে আর আমিষই আছে। আমাদের বাড়ির পূজাটা কিন্তু নিরামিষই হয়, আমিষের কোনো ছোঁয়াই থাকে না। পর্বটা তো আমি শুরু করে দিলাম, কিন্তু এরপর ভিডিওয় যা যা হবে সব দায়িত্ব কিন্তু বিপ্লব বাবু। চলুন সবাই দেখতে থাকুন। সভ্যতার সে যুগ থেকে এ যুগ মানুষ পশু, প্রাণী, উদ্ভিদ কিংবা প্রকৃতিকে নিজের মতন করে ভক্তি করে এসেছে। সে যুগের চাঁদ সদকার কিংবা বেহুলা লকিন্দারের গল্প, মনসা মঙ্গলের কথিত ভয় হয়তো মানুষ আজও পায়। আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মনসা পুজো আর রান্না পুজোর এক বিশাল আয়োজনের কর্মকাণ্ড। এই যে ফটো ফ্রেমের মধ্যে যাদের দুজনকে দেখতে পাচ্ছেন, এনারা হলেন একজন আমার ঠাকুরদা আর একজন আমার ঠাকুরমা। দুজনেই আর আমাদের মধ্যে নেই। আর এই পূজাটা আমাদের বাৎসরিক পূজা, ঠাকুরদার হাত থেকেই কিন্তু শুরু হয়েছিল পূজাটা। ঠাকুরদার হাত ধরে এখন ঠাকুরদা মায়ের হাতে তুলে দিয়ে গেছে, মা সমস্ত কাজকর্ম করে। আর ওই যে ঠাকুরদা ঠাকুরমার পাশে একটা মনসা দেবীর ফটো, এই যে ঘট বসানো আছে। আর এখানে যে গাছ হাঁড়িটা মা জাল দিচ্ছিল, এটাকে আমাদের এখানে গাছ হাঁড়ি বলা হয়। রান্না পূজার মেন হাঁড়ি একরকম, সব রান্নাটাই মেন, তার মধ্যে এই হাঁড়িটা চাপানোর পরে আর অন্য সাইডের রান্নাটা তারপরেই শুরু হয়। এখন এই হাঁড়িটা রান্না হয়ে গেছে, উনানের উপরে আছে, আর ওদিকে এখনো রান্না বান্না চলছে। আমাদের নিয়ম মতো গাছ হাঁড়ি রান্না হয়ে যাওয়ার পরে
সবাই মিলে এসে নামাতে হয়। সবাই মিলে অর্থাৎ মা আর ওই যে পিসিটা ধরেছিল ওনারা হাঁড়িটাকে নামাবে আর ওনাদেরকে আমরা ছুঁয়ে রাখবো। এটা আমাদের বাড়ির নিয়ম। এখন রান্না বান্না চলছে যেটা পান্নার জন্য, সেটা কিন্তু এখনো চলছে। অনেকটা রাত হবে, তো আপাতত এখন আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি। টুকটাক অনেক কাজ হবে, সবটা তো নেওয়া সম্ভব হয়ে উঠবে না, কথা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে মনসা পূজার শুভেচ্ছা এবং বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। এখন সকাল মোটামুটি 5টা বাজে আর টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রচুর মাইক বাজছে। আশা করি যে আরও সকাল যখন গড়িয়ে দুপুরের দিকে যাবে আরও অনেক মাইক বাজবে। সুতরাং আমি আর এইভাবে হয়তো সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা সে বিষয়ে সন্দেহ আছে, তাই মিউট হবে ভিডিও হয়ে, ভয়েস ওভারে আপনাদের সকলের সঙ্গে কথা বলবো। আপনারা নিশ্চয়ই আজকের দিনটা খুব আনন্দ করে কাটাবেন, এনজয় করবেন, আমরাও এদিকে আনন্দ করছি। আর টিপটাপ বৃষ্টির মাঝখানে প্রচুর লোকে পান্তা খেতে আসবে। আপনারা জানেন যে রান্নার পরে পান্না, আজকের সকলে পান্তা খেতে আসবে। তো সব রকমের মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো, আর আপনারাও আনন্দ করুন, আমরাও আনন্দ করি। আচ্ছা, এই ছেলেটাকে তো আপনারা কয়েকটা দিন ধরে দেখেইছেন। এ হলো সাথীর বড় ভাই প্রান্তিক। আজ সকালবেলা ওর কাজ পড়েছে জল থেকে শাপলা ফুল তুলে আনার। এই শাপলা ফুলগুলো দিয়ে রান্না পুজোর বিশেষ কাজে লাগে। মনসা পুজো। মনসা দেবী হলেন সর্পের দেবী। তাকে সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ধন সম্পত্তি, সুখ শান্তি, আশীর্বাদ পেতে পূজা করা হয়। গ্রাম বাংলার গ্রামীণ জীবনে এই পুজোর বিশেষভাবে প্রচলন আছে। অনেক পরিবার এখনও বাড়ির আঙিনায় বাঁশ বা কলা গাছ পুঁতে তার উপরে মনসা দেবীর পুজো করে থাকেন। ভক্তরা মনে করেন মনসা দেবী যদি রুষ্ট হন তাহলে সাপের কামড়ে তাদের প্রাণনাশও হতে পারে। তাই এই দেবীকে তুষ্ট করতে এত আয়োজন। আর এই মনসা পুজো নিয়ে গ্রাম বাংলার বুকে আজও লোকমুখে কথিত আছে মনসা মঙ্গল কাব্যগ্রন্থের কথা, বেহুলা লকিন্দারের সেই প্রেমের কাহিনী। মনসার রেশে চাঁদ সওদাগরের ছেলে লকিন্দারের সাপে কামড়ে মৃত্যু, তা নিয়ে বিরাট লোকাচার। কিন্তু তাদের প্রেমের সংলাপ আজও মানুষের মনের দ্বারে দ্বারে, মনের মণিকোটায় হয়তো দোলা দিয়ে চলে দিন রাত্রি। হচ্ছে তো রাতে ভালো ঘুম হয়েছে। বাড়ির মধ্যে এই মুহূর্তে ছোট বড় সকল সদস্য, এমনকি প্রতিবেশীরাও সবাই মিলে একে একে যে যার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। বাদ পড়েননি মা বোনেরাও, কারণ আর একটু পরেই মনসা দেবীর পূজা হবে যে। পাতলা করে দাও, তিনটে দেবে কি পাঁচটা এরকম দাও, একটা দুটো দাও, তিনটে
পলাশ কাঠটা দিয়ে দিয়ে বাবু আমার পকেটে এবার ওই ফুলের ওই কুড়িগুলো সব ছাড়িয়ে দিয়ে দেখি এরকম হয়ে যাবে। এগুলো আমি এইগুলো অন্নবীর কাজ দিয়ে, হ্যাঁ অন্নবী তো গাঁচ্ছে। আদা ফুল আছে সরু নাও, সরু নাও। এতক্ষণ ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝখানে মনসা দেবীর পূজা যে সম্পন্ন হয়েছে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবারে সকলে সানন্দে রান্না পুজোর পান্তা প্রসাদ পাবেন, কিন্তু ঠিক তার আগে সাথীর বাবা যে ক্রিয়াকর্মটি করছে সেটি হলো ওনাদের পরলোকগত স্বর্গীয় বাবা এবং মায়ের স্মৃতি উদ্দেশ্যে সবার প্রথমে প্রসাদ অর্পণ করা হবে। বাবা এবং মা পৃথিবীতে কারোরই চিরকাল বেঁচে থাকে না, তবুও তাদের স্মৃতিটুকু আঁকড়ে বেঁচে থাকতে চায় সন্তানরা। এটাই ভক্তি। প্রিয় দর্শক বন্ধু, এই ভক্তিমূলক অনুষ্ঠানে সকল ভক্তি ক্রিয়াকর্মের শেষে এখন ভক্তিভরে মায়ের মহাপ্রসাদ পান্তাভোগ ভক্ষণ করার পালা। সবাই সানন্দে পান্তা প্রসাদ ভক্ষণ করছেন। এই জায়গায় একজন বয়স ওই জায়গায় ওইখান থেকে কি
সব তো চাল ডাকিতে এক সাইডে না খাবে না চাইলে আছে চাল দেখিস ভাই জল দিয়ে দাও জল দাও ভাই, জল দাও, জল দাও। বল দেখা আছে বুঝো ইধার বুঝো দি এই ক্রান্তি তোরা বুঝো রান্না পুজোর ক্রিয়াকর্ম এবং তার পরবর্তী যে ক্রিয়াকর্ম সেগুলো সব বাড়ির মধ্যে চলছে। রান্না পুজো এমনই একটা পুজো, এটা গত রাত্রি থেকে এখনো পর্যন্ত অনেক রকমের ক্রিয়াকর্ম চলতে থাকে এবং বাড়িতে সবথেকে সিনিয়র যারা আছেন, যারা এই পূজার ক্রিয়াকর্মগুলোকে বোঝেন, তাদেরকে পুরো রাত্রি জাগরণ করতে হয়। সারা রাত জেগে রান্নাবান্নার কাজকর্ম চলে এবং পরের দিন প্রচুর মানুষের আগমন ঘটে পান্তা প্রসাদ খাওয়ার জন্য। এবং তার সঙ্গে যে উপকরণগুলো থাকে প্রসাদ হিসেবে, কচু শাক, ডাল, পঞ্চ সবজি একটা থাকে, কুমড়ো আলু ছোলা, এগুলো দিয়ে প্রসাদগুলো মানুষের সেবা দেওয়া হয়। এবারে এটা কতক্ষণ চলবে, কত পরিমাণে মানুষ আসবে, এরকম কোনো নির্দিষ্ট ধারণা আগে থেকে কিছুই করা যায় না। আর যেহেতু প্রসাদ, সেহেতু সবাইকেই দিতে হয়, এরকম কিছু নিয়ম আছে। আর এত রকম ক্রিয়াকর্মের মাঝখানে বাড়ির সকল সদস্যই যথেষ্ট পরিশ্রান্ত, সঙ্গে আমিও যথেষ্ট পরিশ্রান্ত, আপনাদের সাথীও পরিশ্রান্ত। আর এই প্রচুর পরিশ্রমের মাঝখানে সকালবেলা একবার বাড়িতে অর্থাৎ ঝড়খালিতে ফোন করেছিলাম, মা বাবার খবর নিয়েছিলাম, তো বেশিক্ষণ কথা হয়নি। আরও একবার এখন আমি ফোন করব, দেখি তারা কি করছে। হ্যালো মা, কি করছো? আচ্ছা, তোমার আজকের একাদশী? আর বাবা কোথাও পান্তা খেতে গিয়েছিল? আচ্ছা, আর দুধ কলা দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো আছো তো? দেওয়া হয়নি এখনো, প্রচুর লোকে প্রসাদ নিচ্ছেন। ঠিক আছে, তাহলে রাখি, আমি আবার সন্ধ্যাবেলা করছি তোমায় ফোন। হ্যাঁ, মার আজকের একাদশী, সুতরাং মা আজকের কোনো রকম ভাত খাবে না, সুতরাং পান্তা খেতে পারলো না। আর যদিও খেত, মা বাবা এতটাই অসুস্থ, ঝড়খালিতে যে জায়গাটায় রান্না পূজা হয় সেটা বাড়ি থেকে অনেকটা দূরে, সুতরাং মা বাবার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা যদি বাড়ি থাকতাম তাহলে নিশ্চয়ই সেখান থেকে পান্তা প্রসাদ এনে বাড়িতে দেওয়া যেত, তো সেটা তো হলো না। আর মা বাবা ভালোই আছে, সকালবেলা যে ধরনের খবর নিয়েছিলাম বা এখন পর্যন্ত যে ধরনের কথাবার্তা হলো, ভালো আছে। আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম, যখন রৌদ্র উঠছে প্রচণ্ড রৌদ্রের তেজ, বাতাস অল্প অল্প বইছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেসব দৃশ্য আপনারা দেখেছেন। আর চারিদিকে প্রচুর গান বাজার জন্য আমি ঠিকঠাক আপনাদের সকলের সঙ্গে কথা বলে উঠতে পারছি না।
সারা দিনের কর্মব্যস্ততা শেষে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এক জায়গায় সবাই বসে একটু গল্প গুজব চলছিল। তার মধ্যে খেতে ইচ্ছা করলো একটু মুখরোচক খাবার। তো এই যে আমার বড় ভাই টাকা দিল, আর ছোট ভাই মোড়ের মাথা থেকে মুখরোচক একটু ঝাল কটকটি নিয়ে এসছে আর ঝাল চানাচুর। এখন মুড়ি মেখে খাবো। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার আর ভাই বোন গুলো কোথায়। ওরা শুয়েছিল বলে এ ঘরে আসলো না। আমরা কাকার ঘরে এসে একটা ছোট্ট পিকনিক করছি। এই কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে যে এনার্জিটা লস হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য এখানে ওই বাড়ি থেকে বয়ে এনেছি, মুড়ি এনেছি, গামলি এনেছি, একটা বোতলে সরষের তেল এনেছি, ছুরি এনেছি, শসা, এতে একটু লবণ আর জিরের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা। পুরো কিন্তু একটা ছোট পিকনিক হচ্ছে। আর এই যে ভাইয়ের আনা খাবার গুলো এখানে আছে। এটা হচ্ছে ঝাল চানাচুর আর এটা ঝাল কটকটি। জল দেওয়া হবে, অল্প অল্প আরেকটু দে, ব্যাস ব্যাস। শসা, লঙ্কা কোচানো আর এই যে জিরের গুঁড়ো আর লবণ এনেছিলাম, একটু আগে মাখিয়ে নেবো। আস্তে আস্তে। আর ওই ঝাল চানাচুরটা কখন এই ইয়েটা কি জানো ঝাল মদন এর সঙ্গে দাও না, দুটো দাও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। না না, ওটা ছোট ভাই তুমি একটা দিয়ে ছোট ভাই। করে দিতে হবে বলো? না না না, এমনি আচ্ছা দাও দেখি কিরকম দেখায় একটু দেখি না। অল্প করে দে ভাই। আর না না না, ভালোই লাগবে। আর না না ভাই, আর না, একটু এই ছোট ভাই আমার দুটো দাও দেখি, আমার দুটো দাও দেখি, খেয়ে দেখি। ব্যাস ব্যাস, একটু সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। ব্যাস 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 ব্যাস। বেশি দিবে না। হ্যাঁ সব জান দিয়ে না, আমি কিন্তু বিরাট খাবো না। না, দুই ভাই খাও, তুমি খাও, আমিও খাবো। আমি বিশেষ খাবো না, তোমরাও খাও। যে ভাই দেখে ওগুলো গুছিয়ে রাখি, আবার বাড়ি নিয়ে যেতে হবে। দিদি সুপার। ভালো লেগেছে ভাই? হ্যাঁ। কেন? আমি বেশি খাবো না, অল্প। থ্যাংক ইউ। টেস্টি। ভালো লেগেছে না? অনেকদিন পর কিন্তু মশলা মুড়ি খাচ্ছি। দিদি মন ভরিয়ে দিলে। পুরো একদম। এই ওদেরকে ডেকে এসেছিল? দেখেছিলাম ওরা শুয়েছে বলে আর আসলো না ঘরে। তা সারাদিন কষ্ট করে আছে। ঠিক আছে চল। পূজার কাজকর্ম, ঘরে একটা ছোট্ট করে পিকনিক করলাম আমরা কজন ভাই বোন মিলে। সব মিলিয়ে পর্বটি এখানে শেষ করছি। এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম, সমবয়সীকে অনেক ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।